আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। দূরের এবং কাছের যারা আজকে আমাদের এই ক্লাস তথা সহজে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখি, এই পর্বে যারা আমাদের সাথে শরীক হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কিতাবসমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআনে কারীম তেলাওয়াতের এই ক্লাসে, শুদ্ধ করে তেলাওয়াতের ক্লাসে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মুবারকে অসংখ্য অগণিত দরুদ এবং সালাম প্রেরণ করছি। আমরা সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শকবৃন্দ, যারা আমাদের আজকের এই ক্লাসটি দেখছেন, গতকালকের ক্লাসের মাধ্যমে আমাদের সহজে শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখি, এই ক্লাসটি আমরা শুরু করেছিলাম। আজকে দ্বিতীয় পর্ব। আশা করি আপনারা যারা ক্লাসটা দেখছেন, উপভোগ করছেন, অবশ্যই আপনাদের জন্য এটা সফলতা বয়ে আনবে দুনিয়া এবং আখিরাতে, আমরা সেই দোয়া করি। সাথে সাথে কোরআনে কারীম শিখার জন্য আমাদের যে প্রচেষ্টা, আমাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, তার প্রতিফলন হিসেবে আমাদের আজকের ক্লাস। সুতরাং আমি সকলকে অনুরোধ করব ক্লাসের শেষ পর্যন্ত আমরা যেন একত্রে থাকতে পারি। সাথে সাথে সকলকে অনুরোধ করব যে আপনারা যারা দেখছেন অপরকে দেখার সুযোগ করে দিন, যে প্রায় এই আমাদের এই ক্লাসটি আপনারা শেয়ার করে দেন। তাহলে আপনার মতো অসংখ্য শত শত হাজার হাজার মানুষ, মুমিন মুমিনাত, আমাদের এই ক্লাসটি দ্বারা উপকৃত হবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিথলু আজরি ফাইলিহি আও কামা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি কাউকে কোনো ভালো পথের সন্ধান দেয়, কোনো নেকের কাজের প্রতি মানুষদেরকে ডাকে বা নিজের নেকের কাজের প্রতি মানুষদেরকে উদ্বুদ্ধ করে বা দাওয়াত দেয়, তাহলে ওই ব্যক্তি তার দাওয়াতের কারণে বা তার সহযোগিতার কারণে যদি নেক করে থাকে, তাহলে সেটার একটা অংশ যে ব্যক্তি তাকে নেক কাজের পথ দেখিয়েছে সেও পাবে। সেই হিসেবে অবশ্যই আপনি একটা সওয়াব পাবেন। আমরা এমন একটি কিতাব শেখার জন্য ক্লাসে আমরা অংশগ্রহণ করেছি। সেটা হলো এমন একটি কিতাব, যে কিতাবের প্রত্যেকটি হরফ যখন আপনি পড়বেন, প্রত্যেকটি হরফে আপনি নেকি পাবেন। সেটা আপনি বুঝে পড়েন আর নাই বুঝে পড়েন। হ্যাঁ, বুঝে পড়লে সওয়াব বেশি হবে, আর না বুঝে পড়লে কি হবে সেটাও আল্লাহ নবী বলে দিয়েছেন। ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই কিতাব থেকে তথা কোরআনে কারীম থেকে একটি হরফ তেলাওয়াত করলো, তার জন্য রয়েছে একটা নেকি। ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আর এই নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বৃদ্ধি করে দেবেন। তথা কোনো ব্যক্তি যদি কোরআনে কারীমের একটি হরফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন মানুষ একটা নেকির কারণে ধরা খেয়ে যাবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা নেকি প্রয়োজন হলে সেই নেকিটা পাওয়ার জন্য পুরো কিয়ামতের ময়দান দৌড়ালেও কেউ আপনাকে সেটা দেবে না। কিন্তু আমরা যদি কোরআনে কারীমের একটি হরফ তেলাওয়াত করি, একটা হরফেই আমাদের আমলনামার মধ্যে 10টি নেকি লেখা হয়ে যাচ্ছে। এই হাদিসের লাস্টে এসে আল্লাহ নবী বলেছেন যে, আমি তোমাদেরকে বলছি না যে আলিফ লাম মিম এটা একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। তার মানে হলো, কোনো মুমিন যদি আলিফ লাম মিম এতটুকু পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 30টি নেকি দান করবেন। এটা সহিহ হাদিসের মধ্যে আসছে। সুতরাং আমরা চেষ্টা করব কোরআনে কারীমকে সহিশুদ্ধভাবে পড়ার জন্য, এবং চেষ্টা করা মানে অবশ্যই আমরা পড়ার চেষ্টা করব, কারণ কোরআনে কারীম শুদ্ধ করে পড়া এটা আমাদের উপর
এটা ফরজ বলতে পারি। কোরআন কারীম শুদ্ধ করে তাজবিদ সহ পড়াকে ফোকাহানে কেরাম কেউ কেউ বলেছেন যে ফরজে কিফায়া, আবার কেউ বলেছেন ওয়াজিব। তো সুতরাং তাতে কথা হলো যে শুদ্ধ করে যদি কোরআন তেলাওয়াত না করি, চেষ্টা না করি, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধরবেন। আল্লাহ নবী বলেন যে অনেক কারি আছে, যে কারি মানে কোরআন তেলাওয়াত করানোওয়ালা লোক আছে যাদেরকে কোরআন অভিশাপ দেয়। সব তো দূরের কথা, তারা আর অভিশপ্ত হয়। তো আমরা সেখান থেকে বাচ্চার জন্য শুদ্ধ করে আমরা কোরআন তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। তো কালকে যে ক্লাসতে আমরা শেষ করেছি সেখান থেকে আমরা শুরু করব, আর ইনশাআল্লাহ শেষ প্রান্তে আমরা যে কোনো একটা সূরা মাশক করবো ইনশাআল্লাহ। তো আপনারা লক্ষ্য করেন, আমি আবারও বলছি, আপনারা যারা দেখছেন তারা এই আজকের ক্লাসটি আপনারা শেয়ার করে দেন। গতকালকে আমরা যেটা পড়েছি আমি সেগুলো লিখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ, বা, তা, সা। হা, জিম, এখনো জিম হয় না, সবগুলো হা। হ্যাঁ, তো আপনারা লক্ষ্য করেন গতকালকে আমরা এই পর্যন্ত পড়েছি, আমরা উচ্চারণ করেছি। তারপরে আলিফ, আলিফ আমি বলেছি আলিফ, আলিফ যখন খালি থাকবে তখন আলিফ হবে। উপরে যদি জবর, নিচে জের বা উপরে পেশ অথবা যদি জজম না থাকে তখন আমরা এটাকে বলবো আলিফ, এটাকে আমরা বলবো আলিফ। আমি আরেকটা বলেছি যে আলিফ ডান দিক থেকে এসে বাম দিকে এসে আলিফ এইভাবে হবে, এইভাবে হবে, এইভাবে। আলিফের সংযোগটা হবে ডান দিক থেকে, বাম দিক থেকে হবে না। আর যদি লাম, এই যে আমরা লাম লিখি, যে আমি বালহন লিখলাম, তাহলে এটা হচ্ছে লাম। লামের সংযোগ ডান দিক থেকেও আছে, বাম দিক থেকেও আছে। কিন্তু আমি যদি এখানে বা আলিফ লিখি তাহলে বার সংযোগটা, আলিফের সংযোগটা শুধু ডান দিক থেকে। আমি কালকে বলেছিলাম যে বা আরেকটা হরফের উপরে ভর করে আসবে, আলিফ আরেকটা হরফের উপরে ভর করে আসবে। আলিফের সাথে কোনো হরফ মিলবে না, বাকি আলিফ অন্য হরফের সাথে মিলে আসবে। তো আমরা পড়েছি যে বা নর্মাল উচ্চারণ, এটা সহজ। বয়াকার বা, তা এটা আমরা পড়েছি তয়াকার তা, এটা নর্মাল। এখানে খেয়াল রাখতে হবে, আমি গতকালকে বলেছিলাম যে গতকালকের পড়ার সময় বলেছিলাম যে তিনটা হরফ, যেমন সা, হা, জিম, এই তিনটিকে আমি বেশি গুরুত্ব দিতে বলেছিলাম যে আমরা এটা যখন দিই সা, তয়াকার সা, এটা আমরা সা, এটা উচ্চারণ করতে যাতে আমাদের সিনের মতো উচ্চারণ না হয়ে যায়, খেয়াল রাখতে হবে। আমি বলেছিলাম যে এই সা উচ্চারণ করতে যায় যদি আমাদের এই একটা শব্দ এইরকম যদি আওয়াজ বাইর হয় তাহলে বুঝতে হবে যে আমাদের সার উচ্চারণটি হয়নি। যদি আমার সা উচ্চারণ, যেমন আমি বললাম সালাসা, কেউ বললো সালাসা, তাহলে মনে করতে হবে যে তার উচ্চারণটা ভুল, শুদ্ধ করে উচ্চারণ করতে হবে সালাসা, সালাসা। এবার আসেন হা, আমি এই হরফটিকে গুরুত্ব দেওয়ার জন্য বলেছি হা, একটু গলার ভিতর থেকে মধ্যখান থেকে, হলকের মধ্যখান থেকে হবে হা, হা। এরপর আমি জিমের কথা বলেছি, এটা আমরা জিম বলবো না, এটাকে আমরা বলবো জিম, জিম। আর খ, এখানে আমি বলেছি খা বলবো না, আমরা বলবো খ। এই কয়টি, মোট 7টি হরফ কালকে আমরা পড়েছি। এবার আসেন, আমরা এটাও বলেছি যে আলিফগুলো তো শেষ, যে যদি আমরা বা যদি প্রথমে আসে, শব্দের প্রথমে আসলে বার আকৃতি হবে এইভাবে, এইভাবে প্রথমে আসলে, আর মধ্যখানে আসলে এইভাবে হবে, আর শেষে শব্দের শেষে আসলে পূর্ণাঙ্গ হরফটি এইভাবে হবে। তাহলে এটা হচ্ছে প্রথমে, এটা হচ্ছে মধ্যখানে, এটা হচ্ছে শেষ। অনুরূপভাবে তার একই সিস্টেম, তিনটা হরফ একই রকম। তা প্রথমে আসলে এইভাবে হবে, মধ্যখানে আসলে এইভাবে হবে, শেষে আসলে এইভাবে হবে। এরপরে সা প্রথমে আসলে এইভাবে হবে, মধ্যখানে আসলে এইভাবে হবে, এবং লাস্টে পূর্ণাঙ্গ হরফটি এভাবে হয়ে যাবে। এটা সা।
এটা হচ্ছে ফা, এটা ফা। এরপরে আমরা জিমের ব্যাপারে বলেছি যে জিম হার ব্যাপারে বলেছি, হা প্রথমে আসলে এভাবে হবে, মধ্যখানে আসলে আমরা এভাবে দিয়েছি, আর যদি লাস্টে হয় এভাবে হবে, অথবা এভাবে হবে, এভাবে হবে, যেভাবে আপনি দেন। প্রথমে মধ্যখানে শেষে, প্রথমে মধ্যখানে শেষে হা 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 হা। এবার যদি আমি নিচে নক্তা দিয়ে দিই, এটা হবে জিম 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 জিম। আর যদি উপরে নক্তা দিয়ে দিই খ খ। আমি গতকালকে বলেছি খা হবে না, এটা হবে খ, আকার হবে না, খ, খ উচ্চারণ হবে এভাবে খ। তো এতটুকু আমরা গিয়েছিলাম গতকালকে। আলিফ, বা, তা, ফা, জিম, হা, খ। আমি আগে হা লিখেছি বোঝার জন্য, হা খালি, এরপরে জিমের নিচে এক নক্তা, খার উপর এক নক্তা। এবার আসেন আজকে আমরা যে হরফটি লিখব সেটা হলো, দেখেন একটু খেয়াল করে, দেখেন আমি আবার লিখছি, দেখেন এখানে লক্ষ্য করেন, এখানে লক্ষ্য করেন যে আমি চারটি হরফ কিন্তু একদম সেম, কোনো বেশ কম নেই। এখানে যে আকৃতি, এখানেও সে আকৃতি, এখানে যে আকৃতি সেখানেও, এখানেও সে আকৃতি। এটা যে হরফ, এটাও সে হরফ, এটাও সে হরফ, এটাও সে হরফ। তো আমরা এটাকে বলি দাল, এটাকে আমরা বলি দয়াকার লাম। নর্মালি দাল উচ্চারণ করি আমরা দাল। যদি এই হরফের আকার যদি এইভাবে খালি থাকে তাহলে হবে দাল। কি হবে? দাল দাল দাল। যেমন আমি এখান থেকে দেখলাম, আরো দাল লিখলাম, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। এটা হচ্ছে হরকত, এক জবর এক জের এক পেশ, এটাকে বলে হরকত। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকত যখন দেখবেন আপনি দা বলতে পারবেন না। যখন আপনি দেখবেন দালের নিচে এক জবর আছে, তখন আপনাকে বলতে হবে দাল জের দি, দি বলতে পারবেন না। দি বললেই ভুল হবে, লাহানে জলি হয়ে যাবে। তারপরে দাল পেশ দু, দাল পেশ দু, আপনি এখানে দু বলতে পারবেন না, দু বললেই এখানে ভুল হবে। তো এখানে দেখেন, এটা হরকত, এক জবর এক জের এক পেশ, এটাকে হরকত বলে। দার উপর যখন আমি জবর দিলাম তখন এটা হরকতের উচ্চারণ হবে, মানে তাড়াতাড়ি, দালটা খুব দ্রুত উচ্চারণ হবে। দাল জবর দা, দাল জবর দা, দাল জবর দা। যখন জের উচ্চারণ হবে তখন হবে দাল জের দি, দাল জের দি, দাল জের দি। আর যখন পেশ উচ্চারণ হবে তখন হবে দাল পেশ দু, দাল পেশ দু, দাল পেশ দু। এবার আসেন আমরা হরকত আমি গতকালকে বলেছি 4টি বিষয় আমাদেরকে জানা দরকার। একটা হচ্ছে হরুফ, আর হচ্ছে হরকত, একটা হচ্ছে কি তানবিন, একটা হচ্ছে জজম এবং তাসদিদ। তো তানবিন হচ্ছে, গতকালকে আমি বলেছি যে হরফ হচ্ছে যে এক জবর এক জের এক পেশ, এটার নাম হচ্ছে হরকত। এটা যখন কোনো হরফের উপরে যদি এইভাবে আড়াআড়িভাবে চিহ্নটা থাকে, উপরে থাকলে জবর, নিচে থাকলে জের, আর যদি মাথা এইভাবে একটু মোটা হয়, আড়াআড়ি চিহ্নটা আছে প্লাস এখানে একটু মোটা হয়েছে মাথাটা, তখন এটা হয়ে যাবে পেশ। হ্যাঁ, তো এটাকে বলবো হরকত। এটা যখন কোনো হরফে থাকবে আলিফ থেকে ইয়া পর্যন্ত, হ্যাঁ, আলিফের উপর যদি জবর থাকে, জের থাকে, পেশ থাকে, জজম থাকে, কালকে আমরা পড়েছি যে সেটা আর আলিফ থাকবে না, সেটা হামজা হয়ে যাবে। তো আপনি 29টা হরফের যে কোনো জায়গাতে যদি জবর হয় আপনি টানতে পারবেন না, টোটালি টানা বন্ধ। মনে রাখবেন, যদি আড়াআড়ি এই চিহ্নটা যদি কোনো হরফের উপর থাকে, এখানে আপনাকে বলা হচ্ছে যে এখানে টানা যাবে না, টানা নিষিদ্ধ। আপনি ওই হরফটা দ্রুত উচ্চারণ করবেন, সেটা যেটা হোক। যেমন আমরা এখানে লিখছি দাল জবর দা, দাল জবর দা। এরপরে ওই আড়াআড়ি হরফটা চিহ্নটা, আড়াআড়ি চিহ্নটা যদি নিচে থাকে, কোনো হরফের নিচে যদি থাকে, তাহলে এটার নাম হচ্ছে জের। জেরও কিন্তু হরকত। তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি হরফের যে কোনো একটি হরফে যদি জের থাকে, তাহলে আপনি ওই হরফটিকে কোনো প্রকারেই টেনে পড়তে পারবেন না। আপনাকে এটাই নির্দেশ করে যে আপনি এটা দ্রুত পড়তে হবে। যেমন দাল জের দি, দাল জের দি, দাল জের দি। এরপরে যদি উপরে যদি এরকম থাকে যে আড়াআড়ি এরকম, যেমন এখানে তাকান, এখানে আমি পেশটা শুধু এখান থেকে একটু মাথাটা মোটা করে দিন, পেশ হয়ে গেছে।
এরকম যদি আড়াআড়ি একটা চিহ্ন থাকে, উপরে মোটা, মাথাটা মোটা, তাহলে এটা হবে ফেশ। ফেশও কিন্তু হরকত। সুতরাং যদি কোনো হরফের উপরে আলিফ থেকে ইয়া পর্যন্ত যদি পেশ থাকে, এক পেশ যদি পেশ থাকে, তাহলে আপনি এটাকে দ্রুত উচ্চারণ করতে হবে। যেমন দাল পেশ দু, দাল পেশ দু, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু, দা দি দু। আপনি এটাকে দা দি দু বলতে পারবেন না, দা দি দু, দা দি দু। এবার আসেন, এখানে যদি আমি একটা নোক্তা দিয়ে দিই, দেখেন এখানে যদি একটি দাল, দেখতে সবগুলো একই একই দেখেন। এবার এখানে নোক্তা আছে, এখানে নোক্তা নাই, এখানে নোক্তা আছে, এখানে নোক্তা নাই, তাহলে এটা হবে দাল, দাল, দাল। খেয়াল রাখবেন, সা যেরকম এই আওয়াজটা হবে না, দালের মধ্যে ওই ধরনের আওয়াজ হবে না। দোয়া দাল সা সামনে আসবে, এই দোয়াটা সামনে আসবে, দোয়া, তারপরে দাল সা। এই তিনটি হরফ একদম নরম করে উচ্চারণ করতে হবে, একদম জিহ্বার আগা থেকে নরম করে উচ্চারণ করতে হবে, যাতে এটার স্পিচ বা এই ধরনের আওয়াজ বাহির না হয়। আপনি ওয়াকে যদি জোয়া পড়েন, জালকে যদি জাল পড়েন, সাকে যদি সা পড়েন, তাহলে এটা ভুল হবে, এটা খেয়াল রাখতে হবে। তো আমাদের এই তিনটি 29টা হরফের মধ্যে এই তিনটি হরফ একদম নরম, একদম একদম নরম উচ্চারিত হবে, কোনো শক্ত উচ্চারণ এখানে হবে না। দোয়া জাল সা, দোয়া এখনো আসেন, আমরা পরে জাল আসছে, জাল, আর গতকাল ক্লাসে আমরা যেটা পড়েছি সা, এটা একদম নরম, একদম নরম। যদি আপনি এগুলো শক্ত করে উচ্চারণ করেন তাহলে এটা ভুল হবে। তো আমরা এবার এখানে নোক্তা দিয়ে দিই, নোক্তা দিই, এই নোক্তা দিয়ে আমরা দাল হয়ে গেছে, দাল। তো আমরা উচ্চারণ করি দাল দবার দা, দাল দবার দা, দাল দের দি, দাল পেশ দু, দা দি দু, দা দি দু, দা দি দু। তাহলে দেখেন আমরা আজকে দুটি হরফ শিখলাম, একটা হচ্ছে দাল, একটা হচ্ছে জাল, দাল জাল, দাল জাল। আমি আবারও বলছি, আজকের পড়ার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হচ্ছে জাল। এটিকে আমরা কখনো জাল বলবো না। এই ধরনের আওয়াজ যদি আসে, মনে করতে হবে আপনার জাল উচ্চারণ ভুল হচ্ছে। সাল উচ্চারণ করতে গেলে যেরকম এই আওয়াজটা যদি আসে বা সিনের মতো যদি আওয়াজ আসে, আপনি নিজের বিচার করতে পারবেন যে আমার উচ্চারণটা ভুল হচ্ছে। আর জাল উচ্চারণ করতে যদি আপনার জার উচ্চারণ হয় বা শক্ত হয়, তাহলে মনে করতে হবে আপনার উচ্চারণটা ভুল হচ্ছে। এটা একদম নরম, জাল, জাল দাবার দা, জাল দের দি, জাল পে দু, দা দি দু। পবিত্র কোরআনে যেমন আছে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আমরা যদি বলি ইজা জা, তাহলে পুরোটাই লাহানে জলি, নামাজ পাসেদ হয়ে যাবে, নামাজ ভেঙে যাবে। যদি আমরা যদি ইজা জা উচ্চারণ করতে যদি বলি ইজা জা, এভাবে আর কি, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। হ্যাঁ, আমরা যদি এইভাবে উচ্চারণ করি ইজা জা, তাহলে আমাদের নামাজটা ভেঙে যাবে। এটা হবে ইজা জা, একদম নরম। খেয়াল রাখতে হবে, আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই হরফটি দাল। দাল নরমালি দাল দেব দা, দয়াকার দা, কিন্তু দালটা হচ্ছে একদম নরম, এটা খুব খেয়াল রাখতে হবে। কিছু হরফ আছে এমন যে আপনি এগুলো খেয়াল করে পড়তে হবে, খেয়াল যদি না করেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তো ঠিক আছে, দাল দেব দা, দাল দে দি, দাল ফেস দু, দা দি দু, দাল দেব দা, দাল দে দি, দাল ফেস দু, দা দি দু। আমি আবার বলছি, জের উচ্চারণ রস্বীকার মতো হবে, এই রস্বীকার হবে জের উচ্চারণ, এখানে দি হবে দি। আর যদি জাল হয় তাহলে দি, আর দাল হলে দি, এটা উচ্চারণ হবে রস্বীকারের মতো। তাহলে আমরা দাল শিখলাম, দেখতে কিন্তু একই রকম, বাকি নোক্তা না থাকলে দাল আর নোক্তা থাকলে দাল। এবার ভালো করে খেয়াল করেন, ভালো করে দেখেন। এটাও কিন্তু হরফ, 4টা হরফ লিখলাম আমি, 4টা হরফ একই রকম দেখতে, একই রকম। আমরা যেরকম আগে এইভাবে দাল লিখেছি এইভাবে একই রকম। এখন যে আমি এগুলো লিখলাম, এগুলো একদম সেম। এটাকে আমরা বলবো র। হ্যাঁ, এটাকে
রা রয়াকার রা আমরা বলবো না, খেয়াল রাখবেন, রা বলবো না। র মুখটা গোল হয়ে যাবে, র মুখটা গোল হয়ে যাবে। রা পড়ার জন্য কিছু সিস্টেম আছে, কখন এটা মোটা করে পড়তে হবে, কখন এটা চিকন করে পড়তে হবে, সেটা আমরা অন্য ক্লাসে বলবো। এটা আরেকটা পার্ট তাজবিদের। তো আমরা আগে উচ্চারণ করব র। এই র আকার দেব না, আমরা আকারকে উঠিয়ে ফেলবো, শুধু র। আমরা র উচ্চারণ করব। র র আমার সাথে উচ্চারণ করেন। র র র র র। রা বলবো না, বলবো কি র র র র। এবার দেখেন, যদি আমি এখানে একটা নক্তা দিয়ে দিলাম, এখানে একটা নক্তা দিয়ে দিলাম, এখানে কিন্তু নক্তা নেই। নক্তা যদি না থাকে এটা হবে র, আর নক্তা যদি থাকে এটা হবে ঝা। এই হরফটা সম্পূর্ণ দালের বিপরীত উচ্চারণ হবে। এটা আপনারা খেয়াল করেন, বোর্ডের মধ্যে খেয়াল করেন, এখানে আমি দাল লিখছি, এখানে দাল উপর নক্তা দিয়েছি, দাল দাল। এই দুইটা হরফ খুব খেয়াল রাখতে হবে। এই দুইটা হরফের পার্থক্য, এই দুইটা হরফের উচ্চারণ আপনাকে পার্থক্য করতে হবে। যদি পার্থক্য যদি না করতে পারেন, আপনার উচ্চারণ যদি মিলে যায় তাহলে ভুল হবে। এটার বিপরীত হবে এই হরফ, এই হরফের উচ্চারণ বিপরীত হবে এই হরফ। এটা হবে শক্ত, ঝা ঝা ঝা। আপনি যত শক্ত উচ্চারণ করতে পারেন, ঝা ঝা ঝা। এটা হচ্ছে র ঝা, র ঝা, র ঝা, র ঝা, র ঝা, র ঝা। দেখেন এখানে আমরা পড়ছি দাল 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 দাল। তো আপনি এই হরফটা হবে শক্ত, এই হরফটা হবে নরম, বিপরীত। দাল উচ্চারণ করতে যেমন দাল জবর যা, আর যা উচ্চারণ করতে যা জবর যা। যা 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 যা। এটা খেয়াল রাখবেন। আজকে প্রথমে বলেছি যে এই হরফটা খুব গুরুত্বপূর্ণ, এটা খেয়াল রাখবেন উচ্চারণের ক্ষেত্রে। আর এখন বললাম যে উচ্চারণ করতে যা কিন্তু সহজ, র যা একদম সহজ। তবে আপনাকে মনে রাখতে হবে যাতে জাল উচ্চারণ করতে ঝার মতো না হয়ে যায়। যদি ঝার মতো হয়ে যায় তাহলে আপনার পড়াটা ভুল হবে, লাহানির জলে হবে। যেমন কোরআন কারীমের মধ্যে আছে ইদা জুল জিলে, জুল জিলে, ইদা জুল জিলে। এখানে লক্ষ্য করেন ইদা জুল জিলে, এটা কোরআন কারীমের একটা আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। তো এখানে দালের উচ্চারণ কি হবে? আপনি যদি বলেন ইজা জুলজিলাতিল আরদু, তাহলে এটা ভুল হবে, লাহানির জলি হবে, নামাজ ফাসেদ হয়ে যাবে। আর যদি আপনি বলেন যে ইদা যুলজিলা, ইদা যুলজিলা, তারপরেও নামাজ ফাসেদ হয়ে যাবে, কারণ যার উচ্চারণ জালের মতো হবে না। হ্যাঁ, জালের উচ্চারণ জালের মতো, যার উচ্চারণ যার মতো করতে হবে। ইদা জুলজিলাতিল, ইদা জুলজিলাতিল, ইদা জুলজিলাতিল। এইভাবে এইগুলো আপনার বারবার তাকরার করবেন, মাশক করবেন বারবার, তাহলে উচ্চারণের পার্থক্য যেটা রয়েছে সেটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এখন হয়তো মুখের জড়তার কারণে আমরা সবাই পারছি না, তারপর আমরা চেষ্টা করবো, অনেকে পারতেছি, বাকি যারা পারছি না তারা বেশি বেশি করে আমরা এগুলো পার্থক্যমূলক যে সমস্ত হরফগুলো রয়েছে এগুলো আমরা বারবার উচ্চারণ করব। যে ঝা উচ্চারণ করব, রাল উচ্চারণ করব, করতে 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 দেখবেন আপনার অটোমেটিক মুখটা আপনার অটো হয়ে যাবে জালের জাগাত, আর আপনার যা আসবে না, যার জাগাত আর যা আসবে না। তাহলে দেখেন দাল জাল র ঝা র ঝা। এবার আমরা রকে একটু উচ্চারণ করি। দেখেন র জবর র, রাজের রি, র পেশ রু। এখন এটা আমরা মোটা করে উচ্চারণ করতে পারবো না, কারণ র আর নিচে যদি জেদ থাকে, এটা নিয়ম আছে তাজবিদে, সেটা বারিক করে পড়তে হয়। তা র রি রু, র রি রু, র রি রু, র রি রু। আমি আগে বলেছি এটা হরকত, এক জবর এক জের এক পেশ, এটা হরকত, এটা কখনো টানা যাবে না। এটা কোনো হরফের উপরে আলিফ থেকে ইয়া পর্যন্ত, আমি আবার বলছি আলিফ থেকে ইয়া পর্যন্ত কোনো হরফের উপরে যদি জবর অথবা জের অথবা পেশ থাকে, আপনি এটাকে টানবেন না, সোজা কথা। এই কোরআনে কারিমের
ম্যাক্সিমাম জায়গাতে হরকত বেশি, হরকত ম্যাক্সিমাম জায়গাতেই হরকত। সুতরাং আপনি যদি এই সবকটা আজকে নেন যে আমি কোরআনে কারিমে যে জায়গাতে আমি জবর দেখব, যে জায়গাতে আমি জেদ দেখব, যে জায়গাতে আমি পেশ দেখব, আমি টানবো না, তাহলে দেখবেন কোরআনে কারিম আপনার শুদ্ধ হয়ে গেছে। যে জবর জের পেশ যেই হরফের মধ্যে হোক, আপনি যদি জবর জের পেশ যদি আপনি না টানেন, তাহলে আপনার মনে করেন আপনার অর্ধেক শুদ্ধ হয়ে গেছে। র, রি, রু, তারপর আমি নোক্তা দিয়ে দিলাম জা, জি, জু, জা, জি, জু, জা, জি, জু, জা জবর জা, জাজের জি, জা পেশ জু, জা, জি, জু, জা, জি, জু বলা যাবে না, কারণ এটা হরকত, এটা দ্রুত পড়তে হবে। জা, জি, জু, জা, জি, জু। তাহলে আমরা 4টি হরফ শিখলাম, দাল, রাল, র, জা। মজার ব্যাপার হলো এই 4টির মধ্যে 2টা হরফ হচ্ছে একদম বিপরীত, একদম বিপরীত, একদম বিপরীত উচ্চারণ। এটা মোস্টলি খেয়াল রাখবেন, এই 2টা হরফ, এই 2টা হরফ, এই 2টা হরফের উচ্চারণ অবশ্যই বিপরীত। রাল, জা, রাল, জা, রাল জবর রা, জা জবর জা, রাল জবর রা, জা জবর জা, রালদের রি, জাদের জি, রাল পেশ রু, জা পেশ জু, রাল পেশ রু, জা পেশ জু। হ্যাঁ, এটা হবে শক্ত, এটা হবে নরম, জা হবে শক্ত, রাল হবে নরম, এই জিনিসটা খেয়াল রাখবেন। এরপরে আসেন আমরা ওয়াজা, এরপরে দেখি এরপরে হরফের দিকে আসি। লক্ষ্য করেন বোর্ডের দিকে। হ্যাঁ, দেখেন এই যে একটা হরফ লিখবেন, এই যে একটা হরফ আমি লিখলাম 3 দাঁত, এটাকে আমরা আগে বলেছি বা লিখতে, আমরা এটাকে দাঁত বলেছিলাম। 1 2 3, 1 2 3, 3 দাঁতালা হরফ। তো 3 দাঁতালা হরফের মধ্যে এটা যে হরফ, এটা একই সেম দেখতে, একদম সেম, ঠিক আছে। এটাকে আমরা বলি সিন, এটাকে আমরা কি বলি সিন। সিন এটা সম্পূর্ণ ফার বিপরীত উচ্চারণ হবে। এই যে একটা আমরা গত ক্লাসে পড়েছিলাম ফা, আর এই ফার সম্পূর্ণ বিপরীত উচ্চারণ হবে সা। সিন জবর সা, সিন জবর সা, এটাও সিন, এটাও সিন, ঠিক আছে। তাহলে এটা সিন, এটা সিন। আমি যদি এখানে 3টি নক্তা যদি দিয়ে দিই, এটা সিন থাকবে না, এটা হয়ে যাবে শিন, শক্ত শিন, এটা হয়ে যাবে শিন। নক্তা যদি না থাকে সিন, আর নক্তা থাকলে শিন, এটা হবে শিন। তাহলে এটা হচ্ছে সিন, এটা হচ্ছে শিন। এবার দেখেন আমি উপরে একটা নক্তা দিলাম, জবর দিলাম, নিচে জেদ দিলাম, উপরে ফেস দিলাম। লক্ষ্য করেন সিন জবর সা, টানা যাবে না, হরকত আসছে এই জন্য টানা যাবে না। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু। দেখেন, আর যদি আমি সা উচ্চারণ করি, তাহলে সা জবর সা, সাদের সি, সা পেশ সু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখেন আমার উচ্চারণ মধ্যে ভালো করে খেয়াল করেন, আমি এখানে উচ্চারণ করছি কি একদম নরম, বা চড়ুই পাখির মতো সি সি আওয়াজ, এই ধরনের কোনো আওয়াজ কিন্তু আমার জিহ্বা থেকে আসছে না। এখান থেকে আমি যখন সা উচ্চারণ করছি, সা জবর সা, সাদের সি, সা পেশ সু, সা সি সু, সা সি সু। এবার দেখেন আমি সিন উচ্চারণ করব, সিনের উপর জবর আছে, জের আছে নিচে, এরপর উপর পেশ আছে। আমি উচ্চারণ করছি সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু, সা সি সু, সা সি সু। এই যে সান, এই যে আমরা যখন আমাদের বাইক অথবা সাইকেলে যদি আমরা টায়ার যখন আমরা হাওয়া দিই, হাওয়া যখন আমরা খুলে ফেলতে লাগি, মানে যে পাম্পারটা, তখন এই ধরনের একটা আওয়াজ হয়। অথবা প্রেসার কুকার যারা ব্যবহার করেন দেখবেন এই ধরনের একটা আওয়াজ, এই ধরনের একটা আওয়াজ হয়। এটা হচ্ছে সিনের আওয়াজ। এটা সিনের আওয়াজ, সম্পূর্ণ বিপরীত। এই হরফ এবং এই হরফের উচ্চারণ সম্পূর্ণ বিপরীত। এটা হচ্ছে নরম আর এটা হচ্ছে শক্ত। এটা হচ্ছে
সা, এটা হচ্ছে সিন। তাহলে এইটা যদি আমি আবারও বলছি, এই হরফ উচ্চারণ করতে যাই যদি সিন এই ধরনের একটা আওয়াজ আসে, তাহলে এটা মনে করতে হবে আমার উচ্চারণ ভুল হচ্ছে। জাল উচ্চারণ করতে যাই যদি ঝার মতো আওয়াজ আসে, যেমন হ্যাঁ জাল দেবা যা, তাহলে মনে করতে হবে আমার উচ্চারণ ভুল হচ্ছে। এটা ভালো করে খেয়াল রাখবেন। তাহলে সিন এবং সা দুটা সম্পূর্ণ বিপরীত উচ্চারণ। তাহলে আমরা এখানে আসছি, সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু, চড়ুই পাখির মতো সি সি আওয়াজে উচ্চারণ করতে হবে। সা সি সু, সা সি সু, সা সি সু। এবার দেখেন, আমি যদি উপরে নোক্তা দিয়ে দিই তিনটার উপর তিনটা নোক্তা দিয়ে দিই, তখন এটা আর সিন থাকবে না, এটা হয়ে যাবে শিন। এটা হয়ে যাবে কি শিন। আগে ছিল সিন, এখন হবে শিন, শিন। আগে একটু এরকম আওয়াজ হবে, আর শিনের আওয়াজ হবে এ ধরনের আওয়াজ হবে শিনের ক্ষেত্রে। আর সিনের ক্ষেত্রে উচ্চারণ হবে, আর শিনের ক্ষেত্রে এই ধরনের আওয়াজ হবে। এটা খেয়াল রাখতে হবে। তাহলে শিন জবর সা, শিন জের সি, শিন পেশ সু, সা সি সু, সা সি সু, সা সি সু। যদি আমরা সিন উচ্চারণ করি, সা সি সু, সা সি সু, সা সি সু, সা সি সু। হ্যাঁ, তাহলে দেখেন সিন এবং শিনের উচ্চারণ আমরা শিখলাম। সিনের উচ্চারণ হবে চড়ুই পাখির মতো, হ্যাঁ, আর শিন উচ্চারণের শন আওয়াজ আসবে, এই ধরনের আওয়াজ আসবে। আর চড়ুই পাখির মতো সি সি আওয়াজ আসবে সিনের ক্ষেত্রে। তাহলে আমরা এখানেও দুইটা হরফকে আমরা মার্ক করতে পারি। লক্ষ্য করেন, এখানে যেগুলো মার্ক করেছি, এখানে আমরা একটা হচ্ছে সা, এটা হচ্ছে সিন। দেখেন, এটা আমরা মার্ক করে দিয়েছি আজকে। দেখেন, এটা বিপরীত, এটার বিপরীত এটা হবে, এটার বিপরীত এটা হবে। সার বিপরীত সিন হবে, সিনের বিপরীত সা হবে। উচ্চারণগতভাবে মনে রাখবেন, যদি আপনার উচ্চারণ করতে যদি এই দুটার মধ্যে বিপরীত না হয়, তাহলে আপনার উচ্চারণটা শুদ্ধ হবে না। আর এক্ষেত্রে যদি সা এবং সিনের উচ্চারণ যদি আপনার পার্থক্য না হয়, তাহলে আপনি মনে করতে হবে যে আপনার উচ্চারণটা কি হচ্ছে না, শুদ্ধ হচ্ছে না। আপনাকে শুদ্ধ করে উচ্চারণ করতে হবে। তো আজকে এ হরফের মধ্যবর্তী, প্রথম এবং মধ্যবর্তী লিখলে আমরা কীভাবে লিখবো দেখেন। দাল যে কোনো হরফের সাথে দাল লেগে আসবে, আলিফের মতো দাল লেগে আসবে। বাকি দালের সাথে কেউ লাগবে না। দাল যখন আসবে কোনো হরফ দালের সাথে লাগবে না, কিন্তু দাল আর একটা হরফের সাথে মিলে আসবে। তবে যদি আপনি প্রথমে লেখেন, তাহলে এইভাবে, এই আমি আগে বলছি, দাল কোনো কোনো হরফের সাথে মিলবে না, কোনো হরফ দালের সাথে মিলবে না, কোনো হরফ দালের সাথে মিলবে না, বাকি দাল অন্য হরফের সাথে মিলে আসবে। যেমন আমি লিখলাম দিনুন, লিখলাম। দেখেন, এখানে দাল কিন্তু আলাদা আলাদা লেখা হয়েছে। অনুরূপভাবে জাল যদি আমি বলি জাইলুন, তাহলে এইভাবে আসবে, ঠিক আছে। আর যদি মধ্যখানে লিখি, তাহলে কিভাবে হবে? হ্যাঁ, যেমন লাদা ইয়ে, দেখেন লাদা ইয়ে, এভাবে লিখলাম। হ্যাঁ, লিখলে কি হবে? আমি আগে বলছি যে হরফের সাথে লেগে আসবে, অন্য হরফের সাথে লেগে আসবে, বাকি দাল কারোর সাথে লাগবে না। মানে কারোর সাথে দালের পরে কোনো হরফ লাগানো থাকবে না, কিন্তু অন্য হরফের সাথে দাল লেগে আসবে। সে কাউকে মিলাবে না, কিন্তু সে অন্য হরফ তাকে মিলাবে। এটা খেয়াল রাখতে হবে। জালের একই কথা, এভাবে দাল জাল একই অবস্থা। আপনি মধ্যখানে দিলেও দাল সম্পূর্ণ এভাবে হবে। প্রথমে দিলে তো আমি দেখাইলাম এভাবে হবে। এবার আসেন র দালের মতো, যেমন যদি প্রথমে আসে এভাবে আসবে, আর যদি মধ্যখানে আসে এভাবে আসবে, আর শেষে আসলে তো পূর্ণাঙ্গ হরফ চলে আসবে। এগুলো মোটামুটি ঠিক আছে। সিনের ক্ষেত্রে আসেন, যদি আমরা সিন লিখি প্রথমে, কিন্তু যেমন আমি সাবিল লিখি, সিন বা ইয়া লাম, সাবিল। দেখেন, হ্যাঁ, সিনের প্রথমে যখন আসবে, তখন সিনের মধ্যে যে শুধু দাঁতগুলো আছে, এই দাঁতগুলো আসবে, ফ্যাটটা আসবে না, এই ফ্যাটটা আসবে না, শুধু এই দাঁতটা আসবে প্রথমে আসলে, যেমন সাবিল। আর যদি সিন যদি মধ্যখানে আসে,
যদি মধ্যখানে আসে, তো মধ্যখানে আসলেও শুধু দাঁতটা আসবে। যেমন আচ্ছা, এখানে দেখেন এখানে মধ্যখানে আসছে মধ্যখানে আসছে, মধ্যখানেটা প্রথমে আসছে, এটা মধ্যখানে আসলে এটা। আর আমরা তো আগে বলেছি যদি শেষে আসে তাহলে শেষে আসলে তো সিন পুরোটাই, যেমন মিমের সাথে আমি সিন পুরোটাই লিখলাম, চলে আসবে। শুধু এখানে প্রথমে আসলে বা মধ্যখানে আসলে শুধু দাঁতটা আসবে, আর যদি সিন আসে তাহলে উপরে শুধু নক্তাগুলা দিয়ে দিলে সিন হয়ে যাবে। তো আজকে আমরা কয়টা হরফ শিখলাম? দাল, দাল, র, জা, সিন, শিন। আজকে আমরা এই 4টি 2 4 2 4 6 আমরা 6টি হরফ আজকে শিখলাম। গতকালকে 7টি শিখলাম, আজকে 6টি। তো খেয়াল রাখবেন আজকে মোস্ট ইম্পর্টেন্ট হলো যে এই দুইটা হরফ সম্পূর্ণ বিপরীত উচ্চারণ হবে, আর সিন উচ্চারণ হবে। গত ক্লাসে যে আমরা ফা শিখেছি, এই সা সাথে সিনের সাথে সম্পূর্ণ বিপরীত, সেম উচ্চারণ হবে না, সম্পূর্ণ বিপরীত উচ্চারণ হবে। এই জন্য আজকে ক্লাসে গতকাল ক্লাসে আমি 3টা হরফের কথা বলেছি, আপনারা একটু ভালো করে খেয়াল রাখবেন। আজকের ক্লাসে বলবো এই 2টা হরফ ভালো করে খেয়াল রাখবেন। 2 কিসিমের হরফ, একটা হচ্ছে জাল জা, এটা হচ্ছে সিন থা। আবার বলছি সিন থা জাল জা, এটার পার্থক্য করে আপনারা এটা উচ্চারণ করবেন। ইনশাআল্লাহ উচ্চারণ যদি শুদ্ধ করে করতে পারেন তাহলে মোটামুটি আমরা ভালো একটা ফলাফল পাবো। তো আজকে এই পর্যন্ত, আমরা একটা সূরা আজকে মাস্ক করব ইনশাআল্লাহ। প্রত্যেক দিন অল্প অল্প করে হলেও কিছু আমরা হরফ শেখার চেষ্টা করব। আজকে আমরা একটা সূরা মাস্ক করব। গতকালকে সূরা ফাতিহাটা আমরা মাস্ক করেছিলাম, সূরা ফাতিহা। আজকেও একবার মাস্ক করে আবার আমরা সূরা ফিলের দিকে চলে যাব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. সাদাকাল্লাহুল আযীম। এবার আমরা সূরা ফিল আমরা একটু মাস্ক করব আজকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, আলাম তারা, তারা যাতে না হয়, রর উপরে জবর আছে, এখানে জবর থাকলে আমাকে পর করে পড়তে হবে। আলাম তারা কাইফা, ফা ফাআলা, দেখেন ফাআলার মধ্যে ফাইল লাম তিনটার মধ্যে হরকত জবর রয়েছে, এটা টানা যাবে না। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, রাব্বুকা সবগুলো হরকতের উচ্চারণ। রাব্বুকা বিআসহাবিল ফিল, বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল।
ألم يجعل كيدهم في تضليل ألم يجعل ألم يجعل ألم يجعل كيدهم في تضليل আমরা অনেকে তাদলিল বলি তাদলিল এখানে কোনো কলকলা হবে না في تضليل ألم يجعل كيدهم في تضليل وأرسل إذا أسكمنا بقولم سين uচ্চারণ وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة আমরা তো গতকালকে যে হা উচ্চারণ করেছি সে হা بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل ফাজাআলাহুম সবগুলো এখানে হরকত ফা জিম আইন লাম সবার উপরে জবর টানা যাবে না ফাজাআলাহুম কাআসফ আমরা ওখানে অনেকে আমরা এখানে কাআসফিম বলে ফেলি কাআসফিম দেখেন এখানে কিন্তু কাআসফিম প্রথমে হচ্ছে কাফ এরপরে আইন এরপরে সাদ কাআসফিম এরপরে ফা কাআসফিম এটা হচ্ছে কাফের কাফ আইন সাদ আপনি যদি বলেন যে কাআসফিম হলে তো এটা এইভাবে হয়ে যাবে এটা কাআসফিম এটা এইভাবে হয়ে যাবে কাআসফিম হয়ে যাবে এটা অথবা আপনি যদি বলেন কাআসফিম মানে টোটালি কত হলো আপনি এটা আনডু উচ্চারণ যদি আপনি হামজা উচ্চারণ করেন তাহলে এটা ভুল হবে হামজা জবর আ আইন জবর আ এটা হবে না হবে হামজা জবর আ আইন জবর আ কাআস সাদ আবার সাদ সিনের মতো হবে না একটু মুখ গোল করে উচ্চারণ করতে হবে ফাজাআলাহুম কাআসফিন মাকুল আমরা আবার পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم আজকের ক্লাস শেষে সকলকে আমি আজকের ক্লাস পর্যন্ত থাকার জন্য সকলকে মোবারকবাদ জানাচ্ছি আগামী ক্লাস পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন আর যেই ক্লাসে যে হরফগুলো এবং যে উচ্চারণগুলো আজকে বলা হয়েছে আমরা নিজেরা চেষ্টা করব উচ্চারণ করার জন্য আর তারপরেও যদি কোনো প্রশ্ন যদি কারো থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে আপনারা যদি আপনাদের মতামত বা প্রশ্নগুলো লেখেন তাহলে পরবর্তী ক্লাসগুলোতে ইনশাআল্লাহ আমরা ওই বিষয়ে আলোচনা করব আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন কোরআন কারীম শুদ্ধ করে উচ্চারণ যেন আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ